সুপ্রভাত, গুড মর্নিং। আজকে সকালটা সোমবারের সকাল, কিন্তু যে ধুনটা দিয়ে শুরু করলাম কি মনে হচ্ছে? খুব পরিচিত। রজনীকান্ত সেনের সেই বিখ্যাত গান। কে গাইছে? আজকে আমার স্টুডিওতে রয়েছে অর্ণা চৌধুরী। সুপ্রভাত অর্ণা। সুপ্রভাত। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আজকের ইয়েতে যারা যন্ত্রণার সঙ্গে যারা রয়েছে, বাদিকে আমি দেখতে পাচ্ছি পারকাশনে আছে স্বপন, কিবোর্ডে আছে জয়ন্ত মুখার্জি। সবাইকে সুপ্রভাত, শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছি। আর আমার ডান দিকে রয়েছে প্রসেনজিৎ তবলায়। প্রসেনজিৎ সুপ্রভাত। সুপ্রভাত। কেমন আছো? খুব ভালো। ভালো। আজকের অনুষ্ঠানটা শুরুটা অর্ণাকে দিয়ে করছি। অর্ণা চৌধুরী আজকে আমার গেস্ট আর্টিস্ট। তো অর্ণা, শুরুটা কি দিয়ে করছো? রজনীকান্তের গান দিয়ে করছো? হ্যাঁ। চলো। তুমি নির্মল করো মঙ্গল করে বলিন আমার বুঝায়। তুমি নির্মল করো মঙ্গল করে বলিন আমার বুঝায়। তব পূর্ণ কিরণ দিয়ে রাখো শুরুটা কিন্তু ভীষণ সুন্দর হলো। রজনীকান্ত সেনের গান আমরা অনেক দিন পর আমি শুনলাম। আর রজনীকান্ত সেন সেই কবি, আমরা যাদের পঞ্চকবি বলে থাকি, সেই পঞ্চকবির এক কবি হচ্ছে রজনীকান্ত সেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গান কি আজকে আছে তোমার লিস্টে? তাই
চলো তাহলে একটা রবীন্দ্রসঙ্গীত শুনে নিই। তোমায় গান শোনাবো, তাই তো আমার জাগিয়ে রাখো ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চোখ দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে, পাখি এলো নিরে, তরি এলো তীরে, শুধু আমার হিয়া বিরাম পাই রাখো ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারায় দোলা, তুমি থামতে দিলে না যে আমার কাজের মাঝে মাঝে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে, তুমি যাও যে সরে, বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। তাই তো আমায় জাগিয়ে রাখো ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। রয়েছে কথায় সুরে জমজমাট সকালে নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে, সঙ্গে রয়েছেন আপনারা। আর আজকে আমার শিল্পী অর্ণা চৌধুরী। আমি জিজ্ঞেস করছিলাম, অর্ণা তোমার নামের অর্থটা কি বলো? অর্থটা হচ্ছে সমস্ত অর্নামেন্টস পরার পর যে অলংকার পরার পর যে সৌন্দর্যটা দেখায় ওটাই। মানে নারী চরিত্রে সব গহনা বা অলংকার পরার পরে
যে পরিপূর্ণতা লাভ করে, যে সৌন্দর্য আসে, সেই সৌন্দর্যটাকে বলে অর্ণা। সত্যি তোমার নামের এত মাধুর্য, সেরকম আমরা কিন্তু গানগুলো খুব সুন্দরভাবে এনজয় করছি। দুটো গান গেয়েছো, রবীন্দ্রনাথ গেয়েছো, রজনীকান্ত সেন গেয়েছো, এরপরে আর কি গাইবে বলো? রবি ঠাকুরের গান করছি। রবি ঠাকুরের গান রাখছো? হ্যাঁ। চলো। এখন যে গান বর্ষা তো ছুঁই ছুঁই, হ্যাঁ হ্যাঁ ভিজে মাটির গন্ধ চারধারে, বর্ষার কোনো গান আছে? হ্যাঁ হ্যাঁ আছে, চল। ঠিক আছে, এখন যেটা করছি কাব্য সঙ্গীতে করছি। আচ্ছা এটা মিশ্র বারোয়ার উপর গানটা। আচ্ছা, সেটা বোধহয় ভালো প্রসেনজিৎ বলতে পারবে। চলো। তব সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে মোর বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে না প্রেমে। তব সিংহাসনের আসন হতে একলা বসে আপন মনে গাইতেছিলেন গান। একলা বসে আপন মনে গাইতেছিলেন গান। তোমার গানে গেল সে সুর, এলে তুমি নেমে মোর বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে না প্রেমে। তব সিংহাসনের আসন হতে তোমার সভায় কত যে গান, কত আছে গুণী। তোমার সভায় কত যে গান, কত আছে গুণী। মনোহীনের গান খানি আজ বাজলো তোমার প্রেমে। লাগলো সকল গানের মাঝে একটি করুণ সুর। লাগলো সকল গানের মাঝে একটি করুণ সুর। হাতে লয়ে করুণ মালা এলে তুমি নেমে মোর বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে না প্রেমে। তব সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে মোর বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে না প্রেমে। তব সিংহাসনের আসন হতে। দুটো রবীন্দ্রসঙ্গীত শুনলাম অর্ণার কাছে। অর্ণা, আমাদের অনুষ্ঠানটার নাম কি বলতো? কথায় সুরে জমজমাট সকাল। একটু একটু গল্প করে নি, তাহলে কথাটাও থাকবে। শুরুটা কবে করেছিলে? শুরুটা একদম ছোট ছিলাম, বাবার হাতে আমার শুরু আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবার নাম? বাবার নাম শ্রীযুক্ত রাজবিহারী সরকার। আচ্ছা আচ্ছা, মানে একদম ছোট থেকে কি ক্লাসিক্যাল শিখেছিলে না রবীন্দ্রসঙ্গীত? প্রথম ক্লাসিক্যাল করিয়েছিল, তারপর মানে প্রথম গান আমাকে শিখিয়েছিল রবীন্দ্রসঙ্গীতই। কোনটা শিখেছিলে মনে পড়ে? কোনটা? এটা হচ্ছিল দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপরে। গাইবে আজকে সেটা? না, আচ্ছা চেষ্টা করবো কিছুক্ষণ। প্রথম গান না, হ্যাঁ, তাই বলে কথা। এত সুন্দর শুরুটা যার হয়েছে, কেমন লাগছে আপনাদের? আমরা যেমন রয়েছি স্টুডিওর ভেতরে, আপনারা ক্যামেরার ওপারে যারা, আশা করি আজকে সকালটা চায়ের কাপ হাতে নিয়ে
নিশ্চয়ই ভালো কাটাচ্ছেন। আমরা তো চেষ্টাটা করি না, যারা শিল্পী থাকে তারাও তাদের 100% দিয়ে চেষ্টা করে সকালটা যাদের সুন্দর করা যায়, কারণ সকালটা সুন্দর হলে আমাদের দিনটা ভালো যায়, তাই না কি অনা? হ্যাঁ। তাই চলো, কথা বেশি বললে গান কম শোনা হয়ে যাবে, তাই তোমার গানটা বেশি শুনবো আজকে। চলো। তো এই প্রথম শুনলাম অর্ণব,
তুমিও শুনেছো জয়ন্ত? তুমি এত ভালো গাইলে গানটা, বাংলাটাই আমরা সাধারণত শুনে থাকি, আর প্রসেনজিৎ এত ভালো বাজিয়েছিস না, সত্যি ভীষণ ভালো লেগেছে। মানে গানটা একটা নতুন মাত্রা পেয়ে গেছে, সত্যি সুন্দর হয়েছে। নেক্সট কি শুনছি? আসলে কি জানো তো, আমাদের এটা কিন্তু স্বীকার করতেই হবে যে একটা ভালো গানের পেছনে ভালো সঙ্গত ভীষণ দরকার। ও এই গানটার সঙ্গে খোল বাজালো, গানটা একদম অন্যভাবে খুলে গেছে, বলো? হ্যাঁ, যদি ওরা সাহায্য না করে আমাদেরকে, তবে গানই হতো না। তোমরা কি রিহার্সালে বসো মাঝে মাঝে? মাঝে মধ্যে বসি, তবে অনুষ্ঠান করার টাইম পাইনি। মানে আজকের অনুষ্ঠানের আগে সেই অর্থে সময় পাওনি, কিন্তু বসা হয়। আচ্ছা, তোমার কি মনে হয় যে এই গানগুলোর সঙ্গে যদি প্রপার মিউজিক না যায়, ইনস্ট্রুমেন্ট যদি প্রপার না যায়, তাহলে কি গানগুলো একটু ম্যারম্যারে হতো, সেরকম মনে হয়? এটা তো অবশ্যই তাই। আগের দিনে যারা আকাশবাণীতে লাইভ দিতেন বা আকাশবাণীতে অনুষ্ঠান করতেন, তারা কিন্তু সেই অর্থে জানো তো এত মিউজিশিয়ান পেতেন না। হ্যাঁ, ঠিক তো? তবে এটা তোমাদের একটা প্লাস পয়েন্ট, বলো, যে এখন এত ভালো ভালো মিউজিশিয়ানদের পাচ্ছ, প্লাস মিউজিক পাচ্ছ। এই গানটার সঙ্গে স্বপনও ভীষণ ভালো বাজিয়েছে। থ্যাংক ইউ। চলো, আমি এখন যে গানটা করছি রবি ঠাকুরের এই ভানু সিংহের পদাবলী থেকে। বাহ, চলো। শ্রাবণে গাগনে গাহন কুসুম। গাহনে কুসুম। গহন কুসুম কুঞ্জ মাঝে
লাগছে বলো তো আমাদের এখানে এসে? খুব ভালো লাগছে। কোনো রকমের কোনো জড়তা বা না না, একদম না। Uncomfortable. তাও তোমাকে পেয়ে আরো ভালো লাগছে। শুধু আমাকে পেয়ে নয়, আমরা সবাই হ্যাঁ, আছি বলো। সবাইকে। ক্যামেরার ওধারেও যারা রয়েছেন তাদেরও অনেক দান থাকে, হ্যাঁ, তাই না? পিসিআরে ক্যামেরার উপরে তাদের সবাইকে মিলে তো একটা অনুষ্ঠান হয়, তাই না? হ্যাঁ। তবে শিল্পীর নিজে কমফোর্ট ফিল করা কোনো একটা স্টুডিওতে এসে, সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার বলো, হ্যাঁ। তাই না? তারপরে কি শোনাচ্ছ বলো? তারপর আধুনিক গান করছি একটা। আধুনিকে চলে যাচ্ছে? হ্যাঁ। হুম। চলো। চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। সেই প্রাসাদে রাজপ্রাসাদে থেকে আর কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। নহরত সানাই বাজা মনিহার গন্ধে সাজা, নহবত সানাই বাজা মনিহার কণ্ঠে সাজা। আজ আমার ফুলের ছোঁয়া চতুর দোলায় যাক বানা যাক, আগুনের ফুলকে ঝরা আতশবাজির উৎসবে কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। জীবনে তোমায় যদি পেলাম না, জীবনে তোমায় যদি পেলাম না। এটা খুব ছোট ছিল, কিন্তু অনেক কার লেখা, কার সুর? প্রতিমা মুখোপাধ্যায়ের গান। প্রতিমা মুখোপাধ্যায়ের হ্যাঁ। গান। আচ্ছা আচ্ছা, গানটা ছোট ছিল কিন্তু ভীষণ সুন্দর একটা গান শুনলাম। আধুনিক গানে ছিলাম, এখন কি আধুনিক গানেই থাকবো? এখন একটা ঝুমুর গান গাচ্ছি। ও ঝুমুর, বাহ! মানে তুমি সব ধরনের গানই গাও না? হ্যাঁ, মোটামুটি চেষ্টা একদম করছি। ভালো লাগার গান কোনগুলো, ভালোবাসো কোন রবি ঠাকুরের গানগুলোকে? গান। ও রবীন্দ্রসঙ্গীতটাই হ্যাঁ, ফার্স্ট প্রেফারেন্স, তারপরে কারণ অন্যগুলো? আমার বাবার খুব মানে ইচ্ছে, মানে আশা সবকিছু মানে রবি ঠাকুরকে যেন সঙ্গে থাকে, মানে গান দিয়ে। আচ্ছা আচ্ছা, রোজ রেয়াজ করতে পারো? সময় হয়? পারি না। হয়ে ওঠে না? এখন কি চুটিয়ে সংসার ধর্ম করছো? সংসার ধর্ম করছি, তেমন করতে হয় না কারণ চাপ নেই সংসারের, কারণ আচ্ছা। শাশুড়ি মাই সবকিছু করছেন। ঠিক। আর মানে সবার সাপোর্ট পাচ্ছি খুব, গানের জন্য সময় দিতে মানে কোনো প্রবলেম হয় না। তা আমি ওই কিছু পরীক্ষা ছিল রবি ঠাকুরকে নিয়ে, মানে রবীন্দ্রসঙ্গীত আচ্ছা, নিয়ে আচ্ছা। আমি বিমিউজ করছিলাম। ও তুমি পড়ছো হ্যাঁ, হ্যাঁ, এখনো? আচ্ছা আচ্ছা, তো তার জন্য মানে ব্যাচেলার অফ হ্যাঁ, মিউজিক শেষ করলে? হ্যাঁ। হয়ে গেছে? এই তো পরীক্ষা চলছে আর কি, লাস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, ভালো, ভালো করে দাও পরীক্ষা, আমরা আরো ভালো গান শুনবো। তার মানে তুমি রবীন্দ্রসঙ্গীতের উপরেই রিভিউজ করছো, হ্যাঁ, তার মানে হ্যাঁ। রবীন্দ্রসঙ্গীত আরো ভালো ভালো পাবো তোমার থেকে, বলো? আচ্ছা। ঝুমুর গান একদম ডিফারেন্ট একটা গান, মানে সেখানে তালটা একদম ডিফারেন্ট হয়ে হ্যাঁ, যায়। হ্যাঁ। ফুল
গাছটি লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে, ফুল গাছটি লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে, সে ফুল ফুটিয়া রইল কদম দইরার মাঝারে, কদম দইরার মাঝারে, কদম দইরার মাঝারে। কাছে আইলো বড় আম ছয়া না সাতা না দাম, কাছে আইলো বড় আম ছয়া না সাতা না দাম, বড় বড় মিঠা লাগে রে, বাঁকুড়া বাজার লাজ লাগে রে, বাঁকুড়া বাজার লাজ লাগে রে। ফুল গাছটি লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে, ফুল গাছটি লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে, সে ফুল ফুটিয়া রইল কদম দইরার মাঝারে, কদম দইরার মাঝারে, কদম দইরার মাঝারে। আম গাছে আম নাই কুট্টা কিনে লানো রে, আম গাছে আম নাই কুট্টা কিনে লানো রে, তোমার দেশে আমি নাই আখি কেন ঝরে রে, আখি কেন ঝরে, আরে তোমার দেশে আমি নাই আখি কেন ঝরো রে, আখি কেন ঝরো রে, আখি কেন ঝরো রে। ফুল গাছটি লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে, সে ফুল ফুটিয়া রইল কদম দইরার মাঝারে, কদম দইরার মাঝারে, কদম দইরার মাঝারে। কদম তলায় মাথায় চূড়া দাঁড়ায় আছে নবীন ছোড়া, কদম তলায় মাথায় চূড়া দাঁড়ায় আছে নবীন ছোড়া, মোদের পাড়ায় যাবে ছোড়া ছোড়া রে, গাঁঠা দেব বিন্নি সুতোর মালা, গাঁঠা দেব বিন্নি সুতোর মালা, সরপে সরপে যাব বাচ্চা বাচ্চা টুপা লিব, সরপে সরপে যাব বাচ্চা বাচ্চা টুপা লিব, সে টুপায় চাল ভাজা খাবো রে, স্বপ্ন জনম আর কি খবর, স্বপ্ন জনম আর কি খবর। ফুল গাছে লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে, ফুল গাছে লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে, সে ফুল ফুটিয়া রইল কদম দইরার মাঝারে, কদম দইরার মাঝারে, কদম দইরার মাঝারে, কদম দইরার মাঝারে, কদম দইরার মাঝারে। আসলে এই গানগুলো শুনলে না একটা অন্য রিদমে নিজেকে ফেলে দিতে হয়, তাই না? আমি বলতে, তুমি যে এই গানটা এখন গাইবে যদি জানতাম তাহলে বলতাম না এই গানটা আরো পরে গাস, কারণ এত রিদমিক এই গানগুলো। আর আমরা বেশ কিছুদিন ধরে তোমার এই ঝুমুর, তারপর ধরো বাউল, এই অঙ্গের গানগুলো শুনতে পাচ্ছি কিছু সোশ্যাল মিডিয়াতে। শুনে শুনে না এই গানগুলোর প্রতি কিন্তু একটা আলাদা ভালোবাসা তৈরি হয়েছে, বলো। তারপর বিহু, একটু ডিফারেন্ট তালের গান না এগুলো, যার জন্য মানে মন ভালো করা গান যাকে বলে, একদম ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর এই গানটার সঙ্গে জয়ন্ত ভীষণ ভালো বাজিয়েছো, ভীষণ ভালো বাজিয়েছো। এরপর কি শুনছি বলো? এরপর একটা আধুনিক গান করছি, চলো। সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়
ভীষণ সুন্দর অনেক রকমের গান শুনছি আজকে ওনার কাছে। প্রথমে রজনীকান্ত, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর ঝুমুর, তারপর আধুনিক। সত্যি আজকে সকালটা না ভীষণ মোহময়। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগছে। ক্যামেরার ওপারে যারা রয়েছেন, সোমবারের সকাল, সপ্তাহটা শুরু হয়েছে একদম ফুল এনার্জি নিয়ে। আজকে সপ্তাহটা শুরু, তার জন্য অর্ণার এত সুন্দর সুরেলা গান সঙ্গে রয়েছে। আমরা বেশ কিছু গান শুনেছি, আরো কিছু গান শুনবো, তাই তো? এখন কি শোনাচ্ছ বলো? এখন একটা আধুনিক গান করছি। আসলে বলে না, সঙ্গীত এমন একটা জিনিস সবাইকে বোধহয় একই সুতোয় গেঁথে ফেলে, যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে, যেটা সবাই মিলে আমরা গাইতে পারি, সবাই মিলে আমরা একটু সুর মেলাতে পারি। হঠাৎ করে অর্ণা বললো যে হ্যাঁ, তাহলে অর্ণা এবং জয়ন্ত বললো যে এমন একটা গান যে গানটা সবাইকে একই সুরে বাঁধে, তাই কি না? এটা জানো তো, রবীন্দ্রসঙ্গীতের এটা একটা সিগনেচার টিউন হয়ে গেছে। এই একটা গান, আগুনের পরশমণি, ওই আরেকটা গান, যে আমরা সবাই মিলে গাইতে পারি। যারা গান রেগুলারলি গাই না, তারাও কিন্তু একটু একটু সুর মেলায়। আমার যারা দর্শক এবং শ্রোতা বন্ধুরা নিয়েছেন, আমি একদম মানে ভীষণভাবে আমি কি বলবো, পরিচিত এই গানটার সঙ্গে। এবং আমি এটাও বলতে পারি যে আপনারা সবাই একটু হলেও গেয়েছেন গানটা আমাদের সঙ্গে। কেমন লাগলো? একটু নতুনত্ব, সবাই মিলে গিয়েছে এবং সবাই মনের খুশিতে গিয়েছি, তাই না অর্ণা? অর্ণার কিন্তু এটা আজকে লিস্টে ছিল না গানটা, হঠাৎই আমরা ঠিক করলাম। আরেকটা গান যেটা তুমি বলেছিলে যে তোমার বাপি তোমার ফার্স্ট শিখিয়েছিলেন, যেটা দিয়ে তোমার শুরু, সে গানটাও একটু শুনবো, তাই তো? এখন বিরতির পর আর কি গান আছে বলো? তুমি বলেছিলে বর্ষার গান গাওয়ার। হ্যাঁ, বর্ষা আমাদের একদম ছুঁই ছুঁই, যার জন্য বলছিলাম যে একটা বর্ষার গান পাইলে ভালো হয়। হ্যাঁ, কোনটা গাইছো? তো বর্ষার গান করছি, প্রকৃতি পর্যায় থেকে করছি। চলো। কিছু
কিছু বলবো বলে এসেছিলে, রইলো যে না বলে কিছু বলবো বলে এসেছিলে। দেখিলাম খোলা মাথায় মালা মাথা, আপন মনে মালা গাথা, গাও গুন গুন গুঞ্জনে অযথা গুণনে কোলে, কিছু বলবো বলে এসেছিলে, রইলো যে না বলে কিছু বলবো বলে এসেছিলে। সারা আকাশ তোমারও দিকে চেয়েছিল অনিমিষে, সারা আকাশ মেঘ ছেঁড়া আলো এসে পড়েছিল, আলোকে এসে পড়েছিল বাদল মেঘে, মেঘগুলো হায় আলোক দোলে, কিছু বলবো বলে এসেছিলে, রইলো যে না বলে কিছু বলবো বলে এসেছিলে। অর্ণার একটা জিনিস আমার ভীষণ ভালো লাগছে দেখে, যে তুমি যে কোনো গানে খুব সাবলীল। যেমন ঝুমুরটা শোনালে, ঝুমুরের সঙ্গে তারপরে রবীন্দ্রসঙ্গীত, কিন্তু রবীন্দ্রিক ঢংটা বা রবীন্দ্র সঙ্গীতের যে রসটা, সেটা পুরোপুরি তোমার ভিতরে রয়ে গেছে। এটা কিন্তু একটা শিল্পীর জন্য বিশেষ বড় পাওনা আর কি। আবার ধরো আধুনিক গানগুলো তুমি বেশ সুন্দরভাবে গেয়ে গেছো। তবে একটা কথা না, ক্যামেরার উপরে বন্ধুদের না জানিয়ে পাচ্ছি না কেন জানি, অনেকক্ষণ ধরেই দেখছি অনুষ্ঠান শুরুর প্রথম থেকেই অর্ণা বারে বারেই পারকাশনে যিনি আছেন স্বপন চৌধুরী, ওনার সাথে কনসাল্ট করছেন, কোনটা গাইবো, এরপরে কোনটা হবে, স্কেল কোনটা যাবে। আমি প্রথম দফায় বুঝতে পারিনি ব্যাপারটা কি, পরে জিজ্ঞেস করলাম যে এদের মধ্যে তো সেই মেলবন্ধন, এরা দুজন কর্তাগিন্নি, বুঝতেই পারছেন। মানে বাড়িতেই যার সুরের আসর, তালের একদম মানে কঠিন কঠিন সব বিষয়গুলো তালের, সেখানেই তোমার ওখানে সমাধান হয়ে যাচ্ছে। সেখানে তো অর্ণার চিন্তার কোনো ব্যাপারই নেই, ও মানে একদম বিন্দাস হয়ে গাইছে আর কি। যেখানে এই সমস্যা পড়ছে, কোনটা গাইবো, এরপরে কোনটা, আমার স্বপ্নও বলে দিচ্ছে এরপরে ওটা হবে। এটা কিন্তু একটা বিশাল বড় কনগ্রাচুলেশন স্বপন। আমি জানতাম না যে তোমরা দুজন হাজবেন্ড এবং ওয়াইফ। এটাও একটা সুখী দাম্পত্য জীবনের জন্য আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল। এভাবে এগিয়ে যাও দুজনে। বসা হয় খুব কম, ব্যস্ত থাকো। কিন্তু তোমার কি মনে হয় অর্ণা, তোমার এটা কি মনে হয়, তোমার এটা বিশাল বড় পাওনা না? হ্যাঁ, পাওনা তো অবশ্যই, কিন্তু দুঃখের বসে এইটাই যে মানে যখন বলি আজকে না একটু পরে করে দিচ্ছি, মানে বেশি হয় না, মানে ঘরেই যদি থেকে যায় তাহলে আর ওই মর্মটা বোঝা খুব মুশকিল হয়ে যায়, তাই না? হবে তো সেই। কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ ভাল লেগেছে তোমাদের মধ্যে এই এটা দেখে, বন্ডিংটা দেখে আর কি। খুব ভালো থেকো। নেক্সট কি শুনছি বলো? আর বলছিলাম যে গানটা তো গাচ্ছি, আর কথাটা না বললে নাই হয়। বলো।
আমি যেরকম বাবার বাড়িতে পেয়েছি মানে হ্যাঁ, এই প্রসঙ্গে আমি আসতাম, তোমার এই গানটার পরেই আসতাম, যে তুমি ফ্যামিলি সাপোর্ট কিরকম পাচ্ছ, কারণ বিয়ের পরে হয় না যে ওই যেটা আমি তোমাকে বলছিলাম যে সংসার করতে গিয়ে সময় পাও না তোমরা, ফ্যামিলি সাপোর্টের কথা আমি আসবো, তবে এই গানটা শুনে নিই তারপরে। ঠিক আছে আসবো। কিছুটা অংশ করছি। কর। বাবা শিখিয়েছিল হ্যাঁ, এটা প্রথমে। সেই গানটা, মনে করিয়ে দিই শ্রোতা বন্ধুদের, এটা সেই গানটা অর্ণার বাবা প্রথম যে গানটা শিখিয়েছিলেন, সেই গানটা, দাঁড়িয়ে আছো তুমি আমার। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি তার চরণ, আমি গাইলে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার বাতাস বহে মোরে মোরে, আর বেঁধে রে কোনা তোরে, বাতাস বহে মোরে মোরে, আর বেঁধে রে কোনা তোরে, এসো এসো আমার হলে মন হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার লাগলো বল আজকে এতদিন পরে গানটা গিয়ে? ভীষণ ভালো লাগছে, সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছে। তাই? তখন তো মানে গান করা মানে কি, বাবা রবীন্দ্রসঙ্গীত শিখবো, হ্যাঁ বলে হ্যাঁ শেখাবো তোকে, প্রথমে এটাই করেছে, তখন তো সে ভালোভাবে করতে পারতাম না। যাই হোক, আবার আজকে অনেক দিন পর করলাম, অনেক মেসোমশাই বছর। মেসোমশাই কি দেখছেন তোমার অনুষ্ঠান? হ্যাঁ অবশ্যই দেখছি। তাহলে তার কাছে এটা একটা বিরাট বড় জিনিস, যে আসলে গানের মাধ্যমে না আমরা কিন্তু অনেক কিছু শ্রদ্ধা, ভালোবাসা, এগুলো আমরা জানাই, তাই না? আজকে এই গানটার মাধ্যম দিয়ে তুমি কিন্তু মেসোমশাইকে তোমার অনেকটা দেওয়া দিলে, তাই কি না বলো? এটা ওনার কাছেও তো একটা খুব বড় জিনিস, যে ওনার মেয়ে ওনার হাতে তৈরি আজকে গাইছেন, মিডিয়াতে গাইছেন। আচ্ছা, অর্ণা, তো মিডিয়াতে কতদিন ধরে গাইছো? হয়েছে মোটামুটি কিছু বছর হবে। কত, প্রথমে প্রায়? হ্যাঁ বলছিলাম কি, প্রথমে তো একদম করতে দেয়নি, বাবা বলে আগে তৈরি হও তৈরি হও, তো আমি কি করতাম, লুকিয়ে লুকিয়ে ওখানে ওখানে গিয়ে গিয়ে গান করতাম। আচ্ছা, আচ্ছা। আমার দিদি ভাই আছে মানে কৃষ্ণা দেবনাথ, আচ্ছা। ভারতীয় বিদ্যাভবন স্কুলে চাকরি করেন। আচ্ছা। হ্যাঁ, তো ওই দিদি ভাই আমাকে মানে ওই আমাকে বলিস না কিন্তু, চল ওখানে একটা প্রোগ্রাম আছে তোকে করাবো, ওই আমাকে মানে গান শিখিয়ে শিখিয়ে ওই দিদি ভাই নিয়ে যেত, নিয়ে ওখানে গান করতাম, কিন্তু বাবা জানতো না। না, যারা শিক্ষাগুরু হন ওনারা বলেন যে শিক্ষা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তুমি কোথাও স্টেজ পারফরমেন্স করো না আর কি। হ্যাঁ, আসলে ওনাদের একটাই ভয়, যাতে সম্পূর্ণ তৈরি না হয়ে কোথাও যেন নিজেকে প্রতিস্থাপিত করতে না দেওয়া হয়, সেটার জন্যই হয়তো, তোমার ভালোর জন্যই হয়তো উনি না করেছিলেন আর কি। হ্যাঁ, না করেছে তো মানে খুব ভালোর জন্যই করেছে, কিন্তু তখন তো ছোট ছিলাম না, আবদার করতাম গিয়ে সব বর্দি ভাইয়ের কাছে, যে বর্দি ভাই আমাকে একটা গানও শিখিয়ে দাও না। সবাই গান করতে আসতো বর্দি ভাইয়ের কাছে, তো তখন বর্দি ভাই কি করবে, যে সবার সামনে আমি এরকম করছি, তখন আমাকে শিখিয়ে তো ইয়ে করতো। ঠিক আছে, আরো গল্প করবো, তারপর কি শোনাচ্ছি বলো? একটা দ্বিজেন্দ্রলাল রায়ের
ডিএল রায় হ্যাঁ হ্যাঁ গান করছি। পঞ্চকবির আরেক কবি। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় দোলিহার বকুল জুটি দিয়ে গাঁথা সে, রেশমি পাট পড়ছে নদী মধুর বাতাসে। দোলিহার বকুল জুটি দিয়ে গাঁথা সে, রেশমি পাট পড়ছে মধুর বাতাসে। খেলছে তরি গলছে তরি, ভেসে যাচ্ছে দরিয়ায়। ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় পশ্চিমে জ্বলছে আকাশ সাজের তপনে, পূর্বে ওই বনছে চন্দ্র মধুর স্বপনে। পশ্চিমে জ্বলছে আকাশ সাজের তপনে, পূর্বে ওই বনছে চন্দ্র মধুর স্বপনে। করেছে নদী কুলধ্বনি, বয়ে যাচ্ছে মধুবার। ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় বেলা বয়ে যায় বেলা বয়ে যায়। বললাম না, অর্ণা সব রকম গানের জন্য নিজেকে তৈরি করে ফেলেছে। ডিএল রায়, রজনীকান্ত সেন, রবীন্দ্রসঙ্গীত, ঝুমুর। কেমন লাগছে বলুন? আমাদের তো ভীষণ ভালো লাগছে স্টুডিওর ভেতরে। অর্ণা, তোমার সঙ্গে আরেকটা গল্প বাকি রয়ে গেছে। সেটা তুমি বলছিলে ফ্যামিলি সাপোর্টের কথা, যে বাপির বাড়িতে তো তোমার একটা সাংগীতিক পরিবেশ ছিলই, কিন্তু বিয়ের পরে মেয়েদের যেটা হয় আর কি, বিয়ের পরে অনেক সময় সিচুয়েশন সাপোর্টিভ থাকে না। তোমার ক্ষেত্রে কি হয়েছে? আমার ক্ষেত্রে পুরোটা উল্টো হয়েছে। উল্টো হয়েছে। কারণ শাশুড়ি মা গান করেন, কিন্তু কীর্তন করেন আর কি। আচ্ছা। কীর্তনের উপরে মানে ভালো দক্ষতা হ্যাঁ আছে। দক্ষতা আছে। তো তার জন্য শাশুড়ি মার সাংঘাতিক। কালকে 11:30 মানে কালকেই বসেছি গানের জন্য, একটু মানে আচ্ছা। দেখার জন্য যে কি কি গানগুলো করব। 11:30 বাজে রাত্রিবেলায় মানে করছি, কোনো প্রবলেম নেই, কোনো ডাকাডাকি কিছু নেই, করতে থাকুক। আর উল্টো বলে যে সঙ্গে কর্তা ছিল? হ্যাঁ দুজন মিলেই। আর বেবিকে তো বলে লাভ নেই, বেবিকে হ্যাঁ, উনি তোমার তো একটা রাখছেন। তোমার সংসারে নতুন সদস্যও আছেন। তুমি জানো তো, ওরও ছোটবেলা থেকে কান দুটো অ্যাটলিস্ট তৈরি হয়ে যাবে, সুরেলা, একদম সুরে সুরে বড় হওয়া, তাই না? হ্যাঁ, কালকে বাজাচ্ছিল তবলার দিকে, এইভাবে হা করে তাকিয়েছিল। গিফট অফ গড। তো এইটাই আর কি, শাশুড়ি মা তোমার মানে একদম সাপোর্ট করে। ঠাকুর খুব সহায় এই কারণে যে তোমার দুটো বাড়ি প্রায় একই রকম, একই রকম। মানে সাংগীতিক পরিমণ্ডলটা তুমি দু বাড়িতেই পেয়েছো। হ্যাঁ, হ্যাঁ। এর জন্য কিন্তু উপরওয়ালার আশীর্বাদ চাই, বলো? এইটাই। আর আমার বাবাও ভীষণ খুশি যে মানে মানে সেই পরিবেশটা এখনো রাখতে পারছি ঠিকভাবে। একদমই তাই। তোমার এই বিমিউজ, তারপর ধরো আরো হায়ার স্টাডিজ এর জন্য তুমি যখন যদি এমইউজ করো, সেক্ষেত্রে পড়াশোনার চাপটা আরো অনেক বেড়ে যাবে, গান বাজনার চর্চাটাও অনেক বেশি করে করতে হবে। তখন যদি তুমি ফ্যামিলি সাপোর্ট না পাও, তাহলে কিন্তু খুব মুশকিল, তাই না? মনে একটু কষ্ট হয় তখন যদি না পাই। একটা মজার কথা হচ্ছে যে মানে না বললেই হয় না। হ্যাঁ, অবশ্যই শেয়ার করবে। বাবা সবাই দুজন মিলে ঠিক করেছে যে রবীন্দ্রসঙ্গীত যেহেতু গায়, মানে রবি ঠাকুরের জন্মদিনের দিনই আমাদের বিবাহ হবে। ও তাই? মানে তোমাদের 25শে বৈশাখের দিন তোমাদের বিয়ে হয়েছিল? আরে বাহ, সে তো বিশাল ব্যাপার। মানে আমাদের ঘরের ঠাকুরের জন্মদিনের দিন
আমি জানো তো কলকাতায় শান্তিনিকেতনে আমি বহুবার গেছি। শান্তিনিকেতনে আমি একটা জিনিস দেখেছি, অনেকের বাড়িতে মানে ঠাকুরের আসনের পাশে রবি ঠাকুরের ছবি থাকে, এবং আমরা যেমন নিত্য পুজো দেই, রবি ঠাকুরকেও ঠিক সেরকম ভাবে পুজো করা হয়। এই যে তোমরা আগরতলা শহরের থেকেও রবি ঠাকুরকে এত বড় একটা অর্ডার দিয়েছো, তাই না? যে বা ওনাদের মাথায় এই জিনিসটা এসছে যে যেহেতু আমরা রবি ঠাকুরকে এতটা ভালোবাসি, এতটা শ্রদ্ধা করি, আমার ছেলের বিয়ে বা আমার মেয়ের বিয়ে ওনার জন্মদিনের দিন হবে। ভাবা যায়? ভীষণ ভালো, কনগ্রাচুলেশন। তারপর কি গান শুনছি বলো? এরপরে আধুনিক গান করছি। আধুনিক করছো? তুমি কি আর একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবে শেষের আগে? হ্যাঁ ঠিক আছে, শেষের আগে শুনিয়ে দেবো। চলো। একটা ফাইন এন্ডিং, তাই তো? অর্ণা, আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকটায় চলে এসেছি, ঘড়ি কাটা ছুঁই ছুঁই করছে আর কি। ধরো তুমি আর দুটো গান ভালো করে গাইতে পারবে, ঠিক আছে? এবার বেছে নাও তোমার লিস্টে থেকে কোন দুটো গান তুমি শোনাচ্ছ। ঠিক আছে, এখন একটা গান করছি, ঝুমুর গান। আবার ঝুমুর? আরে বাহ, আমি খুব খুশি। চলো। ले लो लो
তলে বেলা ডুবিলো সাল তলে বেলা ডুবিলো দিদি লিলো সাল তলে বেলা ডুবিলো সাল তলে বেলা ডুবিলো আগাম জলে দাঁড়ালো সাজলা হাঁটু জলে পাড়ে কাপড় ভিজে গেল আগাম জলে দাঁড়ালো সাজলা হাঁটু জলে পাড়ে কাপড় ভিজে গেল সাল তলে বেলা ডুবিলো দিদি লিলো সাল তলে বেলা ডুবিলো সাল তলে বেলা লধুরার নদীতে পান পড়িল দিদি ও দিদি লিলো লিলো সাল তলে বেলা ডুবিলো সাল তলে বেলা ডুবিলো দিদি লিলো সাল তলে বেলা ডুবিলো আরে বারে বারে করিবার সাজলা সোনার ছাতা ধরো না সোনার ছাতা ধরো না সোনার ছাতা ধরো না গো আরে বারে বারে করিবার সাজলা সোনার ছাতা ধরো না সোনার ছাতা ধরো না সোনার ছাতা ধরো না গো আরে পশ্চিমের বাতাসে দক্ষিণের মেঝেতে সোনার ছাতা ভাঙিলো সোনার ছাতা ভাঙিলো সাল তলে বেলা ডুবিলো দিদি লিলো সাল তলে বেলা ডুবিলো সাল তলে বেলা ডুবিলো সাল তলে বেলা ডুবিলো আজকে এই দুটো ঝুমুর গান শোনাবার জন্য না তোমাকে আমার তরফ থেকে একটা বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। তুমি গানগুলো তোলো কোথা থেকে? কিছু কলেজ থেকে তুলেছি। ও আচ্ছা, সিলেবাসে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা syllabus ছিল, আর বাবার থেকেও শিখেছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগে না এই গানগুলো গাইতে? খুব মজা লাগে গানগুলো খুব মজা লাগে, করতে। ল্যাঙ্গুয়েজটাও একটু ডিফারেন্ট, হ্যাঁ, তালটাও একটু ডিফারেন্ট। রয়েছিলাম প্রায় 1.5 ঘন্টা কথায় সুরে জমজমাট সকাল নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে রোজকারের মতো। আজকে শিল্পী ছিল অর্ণা চৌধুরী, সঙ্গে ছিল জয়ন্ত, স্বপন এবং প্রসেনজিৎ। শেষ গানে চলে এসেছি, কি দিয়ে শেষ করছো বলো আজকে? এটাও সাঁওতালি গান দিয়ে, আর তাই? শাড়ি গান দিয়ে শেষ শাড়ি করছি। গান দিয়ে হ্যাঁ। শুরু করছো, চল। লাউ ছাড়িয়া দে পাল উড়াইয়া দে ছল ছলাইয়া চলো ক্রেনা মাছ দইরা দিয়া চলো মাছ দইরা দিয়া লাউ ছাড়িয়া দে পাল উড়াইয়া দে ছল ছলাইয়া চলো ক্রেনা মাছ দইরা দিয়া চলো মাছ দইরা দিয়া উড়ালি বেড়ালি
ভীষণ সুন্দর একটা সকাল কাটালাম আজকে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। রোজকারের মতো আমাদের সঙ্গে থাকবেন সকাল কথায় সুরে জমজমাট সকাল নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে ঠিক রোজ সকাল 8টায়। আজকে আমার শিল্পী ছিল অর্ণা, সঙ্গে ছিল তারই কর্তা স্বপন চৌধুরী, জয়ন্ত এবং প্রসেনজিৎ। তোমরা দুজনেই ভালো থেকো, অর্ধাঙ্গিনীকে নিয়ে আরো সুন্দরভাবে এগিয়ে যাও। অনেক শুভেচ্ছা রইল। সঙ্গে থাকবেন আপনারা রোজকারের মতো। কাল আবার দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।